কিছু দেখি না। কিছু দেওয়াস না মানে দেখলাম তো কিছু কি বার্তা আছিস। তুই কি অন্য কিছু দেখছিস নাকি? না কিছু দেখি নাই। আরে এই যে ফোন দিতেছি ধরে না কেন? না জামাই রে দেখ। তুই ফোন করছো? আমি ফোন করি নাই, আমি তো এইমাত্র এসেছি। তুই করছো, আমি তো শুনে যাই। না দেখছো রিং হইতাছে, অথচ জামাইও ফোন ধরতেছে না। আচ্ছা কত এখন কি আমি এই রোদের মধ্যে যামু? হ্যাঁ আমার কপাল রে, কি আর করা, যাইতেই তো হইব। আমিও তো কিছু দেখি না, আমি তো এমনি আইছিলাম। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন নারায়ণগঞ্জ জেলার একটি থানার ঘটনা। প্রকাশ্য দিবালোকে স্বামী স্ত্রী খুন ঘরের মধ্যে। পুলিশ কি করল, কেন খুন হয়েছিল, কি ঘটনা প্রকৃতপক্ষে ঘটেছিল তা যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। আরে অরুণী, কই যাও? আমারে দেখাও, তুমি আমার লগে কথা কইলা না। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। মামা একটু বাইরে যাইতেছিলাম, কাজ ছিল। ও আচ্ছা আচ্ছা, আর কইও না, মাইয়াটার সে কখন থেকে ফোন দিতেছি, মাইয়া ফোন ধরে না। আবার এদিকে মেয়ের জামাইরে ফোন দিলাম, হেও ধরে না। কত কি হয়েছে তুমি কি জানো কিছু? না মামা আমি তো কিছু জানি না, আমি তো দুদিন ধরে ওদিক যাই না। ও আচ্ছা আচ্ছা, দুদিন ধরে যাও না কেন? তুমি কি কাজে ব্যস্ত? জি মামা আমি তো কাজে ব্যস্ত, আর মাইয়া তো পাশের গ্রামে বিয়া দিচ্ছেন, অসুবিধা কি? আপনি চাইলে খোঁজ খবর নিতে পারেন। হ হ, এইটা একদম ঠিক কথা কইছো। আচ্ছা ঠিক আছে। আরে এই যে শোনো রনি, শুনে যাও শুনে যাও শুনে যাও। জি বলেন। তুমি কি জানো অগো দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় নাই তো? না আমি তো কইতে পারতাম না, কারণ আমি তো দুদিন ধরে যাই না, আমি তো একবারে কইতাম। কি কও তুমি? আমি তো দেখি তুমি সারাদিন ওই বাড়িতে পড়ে থাকো, যখনই আসি তখনই দেখি তুমি ওই বাড়িতে। আমি তো যাই, সবসময় যাই, কিন্তু 2 দিন ধরে একটু কাজে ব্যস্ত, বাড়িতে একটু কাজ আছে, এলিগে আর কি যাই না, যাই সময় পাই না। ও আচ্ছা 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 ঠিক আছে, যাও তোমার যখন কাজ আছে। আচ্ছা আপনি যান, আমি যাই। আচ্ছা যাও। শিয়াব, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে, দাঁড়াচ্ছ কেন? কাকা শ্যামল ভাই ভাবি তো বাড়ির সামনে খুন হয়েছে। কোন জায়গায়? ওই আমাদের বাড়ির পাশে প্রিন্সের বাড়িটা। তোমাদের টিনের বাড়ির পাশে ওই যে বৌবাজারটার ওখানে? হ্যাঁ আমি আব্বার ইয়ে করি। আচ্ছা ঠিক আছে, যাও। সাথী সাথী সাথী, মা ও মা, মা কি হয়েছে তোর? হ্যাঁ ও মা, কথা কস না কেন? ও মা, শ্যামল বাবা, শ্যামল কোন কোন কে আছে? কোন হয়েছে? আল্লাহ আল্লাহ, তুমি দেখে যাও আমার মাইয়ার, মাইয়া জামাই রেখে জানি খুন করে পালাইছে। পুলিশের গাড়ি চলে আসছে। আরমান, এদিকে 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 আসেন। আপনি কে? স্যার আমি প্রতিবেশী। আপনি? হ্যাঁ আসতো ভাই। তুমি কে? স্যার আমি ওই ভাইয়ের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি। স্যার ঘটনাটা কিভাবে হয়েছে কিছু বলতে পারবেন? স্যার মা কাঁদতেছিল, এই শব্দ শুনে আনছি। এরা আপনার কি হয়? আমার মাইয়ার মাইয়ার জামাই। কিভাবে হলো কিছু বলতে পারবেন? না স্যার, আমি ফোনে পাইতেছিলাম না,
তাই বাড়িতে এসে দেখতেছিলাম কি হয়েছে। এসে দেখি আচ্ছা, আপনার কি এমন কাউকে সন্দেহ হয় যারা এই কাজটা করতে পারে? না স্যার। স্যার, মাথার পিছনে আঘাতের চিহ্ন আছে। আচ্ছা, গলাটা দেখেন তো। আরমান স্যার, এদিকে চলে সব জায়গা ছবি তোলো। ওকে স্যার। না স্যার, আর কোথাও ইনজুরি নাই স্যার। তোর যে সাইজ আর যেমনি তুই চিল্লাইতাছস মিলতাছ না কিন্তু। এই তুই আমার জমির বিলাস সরাইছস কেন? যে জায়গায় থাকস না ওই জায়গাটা ভিক্ষাই পাইছস, তাও আমার দাদা তোকে দিয়ে গেছে। ওই জায়গায় থাইকা তুই আমার লোকে লম্বা কথা কস। এই তুই এর ভিতরে আবার দাদার টানস কেন? কাগজের জায়গা আছে, এতে তুই যদি একচুল জায়গা বেশি দখল করার চেষ্টা করস তাহলে কিন্তু তোর খবর আছে। কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? মুখ সামলাই কথা বল। এই বেটা গরিবের বাচ্চা, হ্যাঁ তুই কোন লেভেলে গরিব জানোস? হ্যাঁ, তুই ভিক্ষুকের থালাতে টেকা চুরি করে খাস, তুই আমার ছেড়ে দে। কি করবি? এই তুই আমার গরিবের বাচ্চা বলি কেন? এই বেটা সাইজ দেখ, তুই একা ঠিক মতো না রাখি আসার মেয়েরা বুবাই করে কি করতেছিস তুই? ধরা পড়ার রাত পর্যন্ত সবাই সাথে ধরা পড়লে বুঝবো। চুপ শালা, ফালতু কথা কবি না। কিসের ফালতু কথা? তুই প্রতিশোধ নিছিস না? এখানে কেউ কেউ নির্মমভাবে খুন করে। দেখ, তুই যদি আমার ভাষা দিছিস আমিও কিন্তু তোর ভাষা দেবো। ওকে, বডি ব্যাগে পড়ে স্যার। রাখছেন? জি স্যার। আচ্ছা, দ্রুত আসেন। আপনারা একটু হেল্প করেন আমাদের। সহযোগিতা করেন। একটা ঘটনা ঘটে গেল, তুই ওই বাসায় কামড়া করছিস আমার কাছে। আমি কি কাম ওই শেফা, ঠিক আছে। কি ভাই, তুই পুলিশের কি কথা বলছিস? আমি তো কিছু কই নাই ভাই। ঘটনা মানে তুই তোর আমি নিজে কথা বলছি। আরে ওই সব প্যাচ লাগাইতাছে। ভাই যেদিন শ্যামল ভাই ভাবি খুন হয়েছে ওই দিন আমি রনিরে দেখছি ওই বাসা থেকে বাইরে হইতে। আমি তো তোরাও দেখছি, তুইও তো হে বাইতে পারিস, তুই খুন করছস। তোরা দুইজনেই গেছস, তোরা ভুলেছে দুজনে। তুমিও গেছো। আচ্ছা বুঝছি, আমি সমাধান দিতে আছি, এত চিল্লাচিল্লি করার দরকার নেই। ভুলে ভালে তুই গেছিস, হ্যাঁ তো লাভ নাই তো। শোন, ওই ঘটনা তোরা তুই আমি এই তিনজন ছাড়া তো কেউ জানে না, যেহেতু জানে না আমরা তিনজন চাইপে গেলে কিছু জিনিসটা চাইপে যাবে। তুই পুলিশের কাছে যেটুকু বলতে পারছো সামনের দিকে আর বলবি না, আর কথা তোরা করলে তারাই যাবে। আচ্ছা ভাই, আমি দিক যাইতেছি দিলাম তো, সমস্যা তো সমাধান করে এসব সমাধান করে। জোড়া খুন হয়ে গেল। মিডিয়ায় ব্যাপক আলোচনার আগেই এর সমাধান করতে হবে। ওরা কি পারবে?